বান্দারে আমি তোমার একটা জিহ্বা দিলাম, এক দেশ থেকে আরেক দেশের এয়ারপোর্টে যাওয়ার পরে এই দেশের সিম অচল হয়ে যায়, ওখানে গিয়ে সিম পাল্টানো লাগে। বিমানবন্দরে নামার পরে সর্বপ্রথম দেশের বাড়ির লোকের যোগাযোগ করতে হলে আগে সিম পাল্টাইয়ে তারপরে কথা বলা লাগে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, বান্দারে সারা পৃথিবী ভ্রমণ করবা, তোমার মোবাইলের সিমের মতো যদি জিহ্বার দ্বারা ওই দেশের ভাষা বলার জন্য যদি ওই দেশের জিহ্বা পাল্টানো লাগতো, বান্দা তোমার কতই না কষ্ট হতো। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এত বড় সর্বশক্তিমান কুদরতওয়ালা আল্লাহ, এই ছোট্ট একটা গোস্তের টুকরার মধ্যে তামাম দুনিয়ার সাধু চলতি ভাষা সুস্পষ্টভাবে বলার মতো ক্যাপাসিটি আর ক্ষমতা তো আমি দিয়েছি। কে দিছে? ওয়ালিসানা ওয়ালিসানা। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, বান্দারে তোমার অন্যান্য শরীরের অঙ্গের মধ্যে অসুস্থতা হয়, রোগ ব্যাধি হয়, ব্যথা হয়, কিন্তু এই জিহ্বা নামক ছোট্ট গোস্তের টুকরাটাকে আমি আল্লাহ রোগমুক্ত করেছি, ব্যথা মুক্ত রেখেছি। মাথা ব্যথা আসে না নাই? চোখ ব্যথা আসে না নাই? কানের ব্যথা, নাকের ব্যথা, দাঁতের ব্যথা, পেটের ব্যথা, কোমর ব্যথা, ঘাড় ব্যথা, হাতের ব্যথা, পাও ব্যথা আসে না নাই? কিন্তু এই যাবৎ জিহ্বার ব্যথা আছে? জিহ্বা ব্যথা শুনছেন কেন? এই জিহ্বা দ্বারা বান্দা আল্লাহ পাকের নাম ওঠানামা করবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। আমার বান্দা আমার নামের ওঠানামা করবে, এই জন্য আমি সাইয়্যিদুনা আইয়ুবকে 18 বছর বিভিন্ন রোগ ব্যাধিতে কষ্ট দিয়েছি, পরীক্ষা করেছি, কিন্তু তার জিহ্বাটাকে আমি সকল প্রকার রোগ ব্যাধি থেকে মুক্ত রেখেছি। কারণ এই জিহ্বা দিয়ে বান্দা আমার ডাকে, রব্বি আন্নী মাসসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। আল্লাহ রাব্বুল আলামিন এই জিহ্বাটারে ব্যথা মুক্ত রেখেছেন। এই জন্য দেখবেন নাক কান গলার বিশেষজ্ঞ আছে, বাতের বিশেষজ্ঞ ডাক্তার আছে, হাড়ের বিশেষজ্ঞ ডাক্তার আছে, পেট, চক্ষু, দন্ত বিশেষজ্ঞ আছে। জিহ্বা বিশেষজ্ঞ কোনো ডাক্তার টুক্তার আসেনি? কোন সার্জারি ডাক্তার আছে? কারণ এটার মধ্যে অসুখও নেই, এই জন্য এটার বিশেষজ্ঞ ডাক্তারও নেই। আল্লাহু আকবার। এই জিহ্বাটাকে মুক্ত রেখেছেন যেন আল্লাহর নামের জিকিরের দ্বারা, আল্লাহর কোরআনের তেলাওয়াতের দ্বারা, কোরআনের তাফসীরের দ্বারা, দ্বীনি আলোচনার দ্বারা, আমর বিল মারুফের দ্বারা, নাহি আনিল মুনকারের দ্বারা এই জিহ্বাকে বান্দা সব সময় সচল রাখতে পারে। বলেন না সুবহানাল্লাহ।